হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। টুকিটাকি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে বাসে কিছু গেস্ট এসেছিল, অল্প কিছু, তাদের জন্য বেশ কিছু আয়োজন ছিল। তো যাক, রান্না করলাম আর কি সকাল থেকে। তারপর ভাবলাম যে টুকটাক ক্লিপ একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো এখানে রোস্ট ছিল, রোস্টটা দেখালাম, সাথে পটল ভাজি ছিল। পটলটা আমি একদম আমান পটল রেখেছি। এটা হালকা কাঁচায় নিয়ে তারপর একটু বেশি করে তেল দিয়ে ভেজে উপর দিয়ে পেঁয়াজ ছিটিয়ে দিয়েছি আর কি। এখানে ডিম ছিল। ডিম তো ঐতিহ্যবাহী খাবার, কোনো কিছুতে মানে কোনো অনুষ্ঠান বা কোনো অতিথি আপ্যায়নে ডিম থাকবেই। তো ডিমের ভুনা করেছিলাম আর কি। আর এখানে ছিল হচ্ছে ছোটো মাছ, চাপিলা মাছ বলে যেটাকে, এই আর কি। এতটুকু আয়োজন ছিল, এর বেশি আর হচ্ছে কোনো কিছু করা হয়নি। সরি, এখানে কাবাব ছিল আর গরু খাসি গোশত ছিল। গোশতটা আসলে দেখানো হয়নি, পরে দেখাবো। আর এর সাথে ছিল হচ্ছে এই যে ড্রিঙ্কসগুলো। এই ড্রিঙ্কসগুলো কিন্তু ছোটো ছোটো বোতলের ড্রিঙ্কসগুলো দিয়েছি যাতে সবার জন্য খুব সুবিধা হয় আর এক্সট্রা করে কোনো গ্লাস বা কোনো কিছু সাথে ঝামেলা করতে না হয়। এরপর আমরা আসলে আমাদের ড্রয়িং রুমটা আপনাদের আগেই দেখিয়েছি। তো এখানে ছোটোখাটো করে আয়োজন, যেহেতু একদম ছোটোই ছিল, অল্প কিছু লোকজন, তো এখানে ছোটো করে টেবিলটা এইভাবেই সাজিয়ে নিয়েছি আমরা। এই ডাইনিং রুম থেকে ড্রয়িং রুমেই টেবিলটা নিয়ে এসেছি। এখানে 6 জন বসে খেতে পারবে এইরকমভাবে আর কি। জাস্ট এইভাবে টেবিলটা সাজিয়ে নিলাম আর কি, রেডি করে নিলাম, সাজিয়ে নিলাম বলতে। আর এখন আপনাদের অনেক পুরনো একটা জিনিস দেখাবো। এটা কিন্তু একদম 30 থেকে 40 বছর আগের বা টেবিলটা একদম ওরকমই আছে, নষ্ট হয়নি। আর এই আর কি, আমাদের এই পুরনো ঝাড়বাতিটা 25-30 বছর আগের ঝাড়বাতি এখনও কিন্তু রয়ে গেছে। আসলে যত্নে রাখলে মানুষই থাকে না, সব কিছুই থেকে যায় আর কি। এরকম সব আপনাদের সাথে টুকটাক শেয়ার করলাম কি করলাম আজকে। আর এইটা ছিল হচ্ছে বিগত কিছুদিন, 2-3 দিন আগে যে কাচ্চি রান্না করেছিলাম। কাচ্চির যে গোশতটা রেডি করে রেখে, আমি যেভাবে কাচ্চি করে, আমি সবসময় হচ্ছে কাচ্চি গোশতটা রেডি করে নিয়ে এরকম মানে কাচ্চির যে বাসমতি চাউলটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এভাবে উপর দিয়ে চাল ছিটাই দিয়ে একদম মুখ আটকাই দিয়ে ভাপে বসাই দিই। আর এইটা ছিল আমি যেদিন পাবনাতে আসি। আমি তো ঢাকা থেকে পাবনাতে এসেছি, তো টুকটাক সুন্দর বৃষ্টি হচ্ছিল, ওই ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম। তো আপলোড করার টাইম হয়নি, ভেবেছি কিছু দিনের ভিডিও সব রেখে দিয়েছি, সব জয়েন করে একসাথে টুকরো কিছু ভিডিও অ্যাড করে দিব। তো ভাবলাম যে এই গ্রাম্য পরিবেশের ভিডিও, গ্রাম্য পরিবেশটা খুব ভালো লাগলো, ছোট কিছু ক্লিপ এখান থেকে নিই, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর কোনো এক সময় দেখা যাবে যে এই ভিডিওটা আপনারাও দেখবেন, আমিও দেখব, আমারও ভালো লাগবে। তো ভাবলাম যে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর মেঘ, একদম দেখেন কুয়াশার মতো হয়ে গেছে পরিবেশটা। তো ভাবলাম যে কিছু ফুটেজ নিয়ে রাখি, ভালো লাগবে। আর এটা ছিল হচ্ছে ঈদের আগের দিন রাতের, এটা আমরা ঈদের আগের দিন রাতে হচ্ছে একটু বের হয়েছিলাম খাওয়া দাওয়া করতে, ঘুরতে। তো এই যে এই দিকটা একটু গিয়েছিলাম আর কি, মোহাম্মদপুরের ওই দিকে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো মোহাম্মদপুরের ওই দিক থেকে আর ঘুরে ওই দিকটা অনেক জ্যাম ছিল, তো পরে রিক্সাওয়ালা ঘুরতে এই দিক দিয়েই অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে এসেছে। তো আমি ভাবলাম যে কিছু ফুটেজ সব ক্লিপ আপনাদের জন্য নেই। আর আমরা ওই দিন খেয়েছিলাম হচ্ছে জুস। তো ভাবলাম জুসের ফুটেজটাও নেই, কিন্তু জুসটা অনেক বাজে টেস্ট ছিল। টেস্ট কি বলবো, একটা লাচ্ছি এখানে 200 টাকা নিয়েছে, প্লাস হচ্ছে একটা ম্যাঙ্গো জুস নিয়েছে 200 টাকা, কিন্তু স্বাদ কিন্তু একদমই জাতা আর কি, বলে বোঝাতে পারবো না। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো